सुल्तानुल आरिफिन कुतुबुल औलिया पीर कामिल हजरत शाह सूफी अल्लामा सिंगाईकुड़ी साहेब रहिमाहुल्लाह ताआला अन्हु एर 43तम इसाले साब महफिल 2024 इंग्रेजी सनेर सम्मानित मोहतराम सभापति सिंगाईकुड़ी रहिमाहुल्लाह ताआला अन्हु एर अन्यतम गद्दनिशी पीर साहब हुजूर हजरत मौलाना लुत्फुर रहमान चौधरी पीर साहब हुजूर सिंगाईकुड़ी अल्लाह पाक जनो पीर साहब हुजूरेर नेक हायातेर भितरे बाराका दान करें सबाई बोले आमीन। आजकेर এই मुबारक महफिले तरबियत प्रदान करेছেন अत्र सिंगाईकुड़ी रहिमाहुल्लाह ताआला अन्हु एर सुयोग्य उत्तरसूरी साहेबजादा हजरतुल अल्लामा फजलुर रहमान चौधरी साहेब अल्लाह पाक जनो हुजूरेर नेक हायातेर भितरे बाराका दान करें सबाई बोले आमीन। आजकेर मुबारक महफिले देश विदेश থেকে বাছাইকৃত উলামায়ে কেরামগণ এখানে আগমন করেছেন। এখানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমি নগণ্য অযোগ্য ইলমহীন আমলহীন আমাকে এখানে যে সুযোগ করে দেওয়া হয়েছে আমি শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম সামিনে আজাম, আসলে আমাকে পীর সাহেব হুজুর এবং সিংগাইকুড়ি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর সুযোগ্য সাহেবজাদাগণ সিংগাইকুড়ি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর পরিবার পরিজন সহ সবাই আমাকে আন্তরিকভাবে মহব্বত করেন, খুব বেশি মহব্বত করেন। আমি কি বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করব মহান রবের নিকটে। আল্লাহ পাক যেন ওনাদের এই মহব্বতকে কবুল করেন। আল্লাহর ওলিগণের সব সময় যেন নজরখানা আমি গুনাহগারের মাথার ছায়া হিসেবে আল্লাহ পাক রাখেন। আমি যে জায়গায় যাই আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিগণ মহব্বত করেন, ওলামায়ে কেরামগণ মহব্বত করেন। আমার পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির আলহামদুলিল্লাহ প্রত্যেক সাহেবজাদাগণ কলিজা থেকে মহব্বত করেন। এই দোয়ার বরকতেই আমি আসলে আবুল কাসিম সিদ্দিকী আজকে এই কথাগুলি বিভিন্ন জায়গায় বলার হয়তো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। মানুষের দোয়ায় মানুষ উপরে ওঠে, নয়তো মানুষগুলা ধ্বংস হয়ে যায় মানুষের বদদোয়ায়। সম্মানিত হাজিরিনে কেরাম সামিনে আজাম, তাই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র দরবারের সম্মানিত সুযোগ্য উত্তরসূরি মহোদয়গণের। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার নেক হায়াতে তৈবা দান করেন সবাই বলে আমিন। বিশেষ করে আজকে যে মিডিয়াগুলির মাধ্যমে প্রচারণা, ইসলামী স্কলারগণের দাওয়াতি কথাগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা দেখবে এবং দেখতেছেন, এর মধ্যে প্রত্যেক মিডিয়া ভাইগণকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন প্রত্যেক মিডিয়া ভাইদেরকে দ্বীনের খেদমতের খাদেম হিসাবে, দ্বীনের প্রচারক হিসাবে আল্লাহ পাক কবুল করেন। কাল হাসরের ময়দানে যেন প্রত্যেককে এই প্রচারণার কারণে নাজাতের ওয়ারিস হিসাবে কবুল করেন সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি
যেই বিষয়টা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য করেছি, সবসময় আউলিয়া কেরামগণের কদমে আমরা ছুটে আসি, সিংগাইকুরি রহমাতুল্লাহ আলাইহির কদমে জিয়ারত করার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত করার উদ্দেশ্যে আউলিয়া কেরামগণের কদমে আসি, আমরা জিয়ারত করি, আমরা রোহানি তাওয়াজ্জু নেওয়ার জন্য আসি। কথা বলেন ঠিক কিনা? আমি সুনামগঞ্জ থেকে আসছি, আমি কিন্তু সুনামগঞ্জের ছেলে, কিন্তু আমি থাকি হবিগঞ্জ। একটা দাখিল মাদ্রাসা শাহ আব্দুল কুদ্দুস নুরি রাহিমাহুল্লাহ তাআলাহু একটা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি আমার পীর মুর্শিদের, আমার বাবারা সংস্পর্শে সবসময় থাকতেন। উনি বিভিন্ন জায়গায় ওয়াজ করতেন। হযরত মাওলানা শাহ আব্দুল কুদ্দুস নুরি বংশিপ্পাস রাজবাড়ি, আপনারা তো নাম শুনছেন, হবিগঞ্জ, হ্যাঁ, আজমেরিগঞ্জ, সেখানের মধ্যে আমি সেই মাদ্রাসার সুপারের দায়িত্বে রয়েছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমি ওই মাদ্রাসার এবং ছাত্রদের খেদমত করতে পারি, কোরআন সুন্নাহর খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমার সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি অযোগ্য মানুষ, আমাকে যদি আল্লাহ পাক যোগ্যতা না করে, তৌফিক দান না করে, তাহলে আমার মতো অযোগ্য মানুষ এই চেয়ারে বসার কোনো ক্ষমতা নাই। তাই আমার কলিজার ভাইয়েরা, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর ওলিদের দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন ওলিগণের নজরে করম নসিব করেন, মদিনাওয়ালার নজরে করম আমাকে দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক নেক আমলের পূর্বে আমাদের 4টি কাজ করার প্রয়োজন। কয়টি কাজ বলেন? 4টি কাজ। আমলের নিয়তে শ্রবণ করুন, 4টি কাজ। আমলের নিয়তে 4টি কাজ আপনাকে করতে হবে। আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। 1 নাম্বার কাজ হলো আমার ভাইয়েরা, আমলের পূর্বে আপনাকে পরিশুদ্ধ নিয়ত করতে হবে। কথা বল ঠিক কিনা? 1 নাম্বার হলো আল্লাহর বান্দা বান্দিরা কোনো আমলের পূর্বে যখন তার নিয়তটা পরিশুদ্ধ হয়ে যায়, নিয়তটা যখন সহি হয়ে যায়, ওই আমলটা আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা আমলের পূর্বে কি করতে হবে? বিশুদ্ধ নিয়তের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়ত নিয়ে এখানে বসার তৌফিক দান করুক, আমলের নিয়তে আলহামদুলিল্লাহ পড়েন। 2 নাম্বারটা আমার কলিজার ভাইয়েরা, ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করতে হবে। ইখলাসের সাথে আপনাকে আমার ভাইয়েরা আমল করতে হবে। ইখলাস মানে কি? এমন বিশ্বাস স্থাপন করতে হবে আমার বাবারা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল থাকতে হবে। আল্লাহর যেই বান্দা বান্দিরা ইখলাসের সাথে আমল করেন, নামাজ পড়েন, সিয়াম সাধনা করেন, কোরবানি করেন, দান খয়রাত করেন, আমলগুলা ইখলাস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস পূর্ণ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসিয়তের কারণে ওই বান্দার আমলগুলা সহজে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আপনি যে আমল করবেন, আমলের প্রতিদান পাওয়ার আশায় আপনি আমল করবেন। কথা বলেন ঠিক কিনা? আমলের প্রতিদান পাওয়ার আশায় আপনি আমল করবেন। আমরা নামাজ পড়ি কিসের জন্যে? জান্নাত পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার আশায়। আমরা কুরবানি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। আমরা 1 মাস সিয়াম সাধনা করি, আল্লাহ পাক এর জাযা দান করবেন কি? জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমরা প্রত্যেকটা আমল যখন করব, প্রত্যেকটা আমলের পূর্বে আমাদের নিয়ত থাকবে, আমাদের আশা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বদলা দান করবেন। বদলা কি দিবেন? দুনিয়ায় দিবেন সুখীময় শান্তিময় জীবন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জান্নাত নামক উত্তম পুরস্কার দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার খলিদার ভাইরা লক্ষ্য করেন আমার বাবারা। তাহলে 3 নাম্বারটা কি? আমলের নিয়তে আপনি যেগুলো আমল করবেন জাযা পাওয়ার উদ্দেশ্যে, বদলা পাওয়ার উদ্দেশ্যে আপনি আমল করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তম উত্তম প্রতিদান পাওয়ার আশায় আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। 4th নাম্বার আমার কলিজার ভাইয়েরা লক্ষ্য করুন, 4th নাম্বারটা হলো আমার বাবারা, রিয়া মুক্ত গোলামি করবেন। কি করবেন?
মুক্ত গোলামি। রিয়া মুক্ত গোলামি কাকে বলে? আপনি নামাজ পড়লেন, যদি বলেন আমাকে মানুষরা নামাজি বলক, আপনি দান খয়রাত করলেন, মানুষরা যদি মানুষের কাছে এই আশা নিয়ে যদি দান খয়রাত করেন, মানুষরা আমাকে দানবীর বলক। আপনি যদি কুরবানি করেন, আপনাকে দাতা হিসাবে যদি মানুষরা মানুষের কাছে আশা নিয়ে কোরবানি করেন, আপনি সিয়াম সাধনা করলে মানুষরা যদি আপনাকে সিয়াম সাধনাকারী বলে চিহ্নিত করার আশায় রোজা রাখেন, আপনি যদি হজ করতে যান, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারায় যান, এই আশা নিয়ে যদি যান, আমি মক্কা মদিনা সফর করার পরে বাড়িতে ফিরে আসার পরে মানুষরা আমাকে হাজি বলে আমাকে উপাধি দিবে, এই আশায় যদি আপনি হজ করেন, আল্লাহর কসম রিয়াযুক্ত কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাহলে চতুর্থ নাম্বার বিষয়টা হলো রিয়া মুক্ত ইবাদত। রিয়া মুক্ত ইবাদত যখন আল্লাহর গোলাম করবে, আল্লাহর কসম দিয়া বলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প আমলে আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার ভাইরা, রিয়া মুক্ত গোলামি, রিয়া মুক্ত ইবাদত, রিয়া মুক্ত দান, রিয়া মুক্ত হজ, রিয়া মুক্ত কুরবানি, রিয়া মুক্ত গোলামি যখন করবেন, আমার মালিক মৌলা আপনার উত্তম উত্তম জাযায়ে খয়ের দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বিষয় বললাম? 4টা। 1 নাম্বার হলো আপনার পরিশুদ্ধ নিয়ত। 2 নাম্বারটা হলো আমার ভাইরা ইখলাসের সাথে আপনার আমল। 3 নাম্বারটা হলো আমার কলিজার ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব এর প্রতিদান পাওয়ার আশায়। 4র্থ নাম্বারটা হলো রিয়া মুক্ত আল্লাহ পাকের গোলামি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই 4টা বিষয়ের উপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আবার বলুন আমিন। আমার কলিজার ভাইরা গভীর মনোযোগ দেখেন, আপনি যখন আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ গিয়া যখন জামাতে নামাজটা আদায় করবেন, আল্লাহর হাবিব বলে দিলেন হাদিসের কিতাবের মধ্যে, সহিহ হাদিস ইমাম মুসলিম এবং বুখারী বর্ণনা করেছেন, মুত্তাফাকুন আলাইহা, যে হাদিসকে বলা হয় ওই হাদিসের কিতাব, উভয় হাদিসের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আমার ভাইরা, আমার নূরের নবী বলে দিচ্ছেন, আল্লাহর যেই বান্দাটা জামাতের শহীদ গিয়া 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবে, আল্লাহ পাক ওই বান্দাকে আমার আল্লাহ পাক এর কুদরতি হাত দিয়া 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করবেন? 5টা। 5টা পুরস্কার দান করবেন আমার কলিজার ভাইরা। আমলের নিয়তে বলতেছি, আমলের নিয়তে শ্রবণ করুন। 1 নাম্বার পুরস্কার কি দিবেন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম যেই পুরস্কার দান করবেন, আপনি যখন জামাতের সহিত নামাজ আদায় করবেন, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি দিবেন? দুনিয়ার সমস্ত অভাব অনটন আমার মালিক মওলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যখন জামাতের সহিত আদায় করবেন, 1 নাম্বার পুরস্কার আপনি পেয়ে যাবেন, দুনিয়ার জমিনে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব রাখবেন না, আল্লাহ তাআলা আপনার সম্পদের অভাব রাখবেন না, আল্লাহ তাআলা আপনার চাহিদার অভাব রাখবেন না। সমস্ত চাহিদাগুলি আমার মালিক মাওলা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি দিবেন আমার ভাইরা? 2 নাম্বার পুরস্কার কি দিবেন? কবরে যখন আপনারে রাখা হবে, কবরে আমার রাসূল বলেছেন কবর হলো মানুষের প্রথম মঞ্জিল।
কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কাহার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন আপনাকে 2 নাম্বার পুরস্কার দান করবেন। যখন আপনারে কবরে রাখা হবে, আল্লাহ তাআলা কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দিবে। সুবহানাল্লাহ। কবরটাকে আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের বাগিচা বানায়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযম, তাহলে 2 নাম্বার পুরস্কার পাইলেন, কবরের আযাব আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, কবরের সওয়ালের জব সহজ করে দিবেন, কবরে আপনার জান্নাতি বিছানা আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বিছায়া দিবেন। আমার ভাইয়েরা, জান্নাতি ফয়সালা করা হবে, জান্নাতি নহর আপনার কবরের সাথে আমার ভাইয়েরা সম্পর্ক করে দিবেন, জান্নাতি পোশাক আপনার গায়ে লাগায়া দেওয়া হবে, জান্নাতি ঘুম আপনার চোখের মধ্যে আমার মালিক দিয়া দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আপনার কবরের আযাব মওকুফ করা হবে। 3 নাম্বার পুরস্কার কি? আপনার আমলনামা আমার ভাইয়েরা ডান হাতে আমার আল্লাহ তাআলা দান করবেন। কোন হাতে বলেন? ডান হাতে। বাম হাতে যদি জাহান্নামে, বাম হাতে যদি আপনার আমলনামা আমার মালিক দিয়া দেন, সহজে দিবেন না, সহজে দিবেন না। আপনার সিনাটাকে ফাঁক করে, আপনার হাতটাকে এইভাবে নিয়ে আপনার আমলনামা আপনার সিনা ফাঁক করে পিছনের দিকে হাত নিয়া আপনার আমলনামাটা আপনার বাম হাতে দিয়া দিবেন। আর যখন আল্লাহর বান্দা, নেককার বান্দা বান্দিদের ডান হাতে আমলনামা দিবেন, ওই বান্দা বান্দিটা সহজে আল্লাহ পাকের কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পুরস্কার কি? 3 নাম্বার পুরস্কার হলো ওই বান্দা বান্দিকে আমার মালিক মাওলা ডান হাতে তার আমলনামা দান করে দিবেন। ডান হাতে যখন তার আমলনামা চলে আসবে, তার জন্য আমার ভাইয়েরা প্রত্যেকটা গাঁট আমার আল্লাহ পাক সহজ আর সরল বানায়া দিবে। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার পুরস্কার কি আমার কলিজার ভাইয়েরা লক্ষ্য করুন। 4র্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দাটা আমার ভাইয়েরা ফুলসিরাতের ঘাট যখন পাড়ি হবে। কিসের ঘাট? ফুলসিরাতের ঘাট। ফুলসিরাতের ঘাট যখন আল্লাহর বান্দা বান্দিরা পার হবে, ফুলসিরাতের ঘাট কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। কত বছর বলেন? 30,000 বছরের রাস্তা হবে। উবি হবে 10,000 বছরের রাস্তা, সমতল হবে 10,000 বছরের রাস্তা, আর এইভাবে নিচের দিকে আরো 10,000 বছরের রাস্তা। 30,000 বছরের রাস্তা হয়ে যাবে ফুলসিরাতের ঘাট। আমার ভাইয়েরা, যারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাবে, আল্লাহ তাআলার প্যারা হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক মাওলা 4র্থ নাম্বার পুরস্কারটা দান করবেন। ফুলসিরাতের ঘাট বিদ্যুৎ বিজলির আকারে আমার ভাইয়েরা পার করে আল্লাহর বান্দার জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার পুরস্কার হলো ফুলসিরাতের ঘাট আমার মালিক মাওলা ওই বান্দা বান্দিকে কি করবেন? বিদ্যুতের গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5ম নাম্বার পুরস্কার আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর ওই বান্দা বান্দিদেরকে আমার মালিক মাওলা 5ম নাম্বার পুরস্কার দিবেন কি? বিনা হিসাবে ওই বান্দা বান্দিকে আমার মালিক মাওলা আল্লাহ পাকের জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে যদি জান্নাত পাইতে চান, তাহলে আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করুন। আমার রসুলকে অনুসরণের মাধ্যমে, আমার রসুলকে অনুকরণের মাধ্যমে, আমার রসুলের ইত্তেদার মাধ্যমে, আমার রসুলের মহব্বতের মাধ্যমে, আমার আল্লাহ পাকের হুকুম আমার রসুলের ইত্তেদার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, আল্লাহর হাবিবের মহব্বতের মাধ্যমে যখন আদায় করবেন, অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোলামি কানা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা কোথায় পড়ব? গিয়ে জামাতে আদায় করব। কথা বলেন ঠিক কিনা? জামাতে আদায় করলে আমার মালিক মাওলা 5টা পুরস্কার বান্দারা দিবেন। এই 5টা পুরস্কারের ঘোষণা আমার রাসূল করেছেন। সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা,
গভীরে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, গর্ভবতী মহিলারা যখন সন্তান গর্ভ নিয়ে নামাজে দাঁড়ায়া যায়, গর্ভবতী মহিলারা যখন পর্দা পুশিদায় থাকে, গর্ভবতী মহিলার যখন তার জবানটারে সংযত করে রাখে, আমার ভাইয়েরা করে গর্ভবতী মহিলাদের ব্যাপারে আলোচনা করেছেন। গর্ভবতী মহিলা যদি 10টা আমল করে, তার গর্ভে থাকা সন্তানটা আমার আল্লাহ পাক নেককার সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির গর্ভের ভিতরে সন্তানকে আল্লাহ পাক নেককার বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়েছেন বাবা শাহজালাল হযরত শাহ ফরান মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আল্লামা সিংগাইকুরি রাহমাতুল্লাহ আলাই, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাই, আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাই, আল্লামা বিলফারি রাহমাতুল্লাহ আলাই, আল্লামা মঞ্জুল আলী রাহিমাহুল্লাহ তাআলা আনহু। আমার ভাইরা দেখেন, লক্ষ্য করেন কথাগুলা, যারা মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় মা নেক আমল করেছে, ওই মার গর্ভ থেকে নেক সন্তান আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা 10টা আমল যারা করবে, 10টা আমল, যেই মহিলারা 10টা আমল করবে, ওই মহিলার গর্ভ থেকে আমার মালিক মাওলা নেক সন্তান বাহির করে দিবে। কয়টা আমলের কথা বলছেন? 10টা আমল। আমলের নিয়তে শুনুন, যারা বিবাহিত আমলের কথাগুলি স্ত্রীর কাছে গিয়া বলবেন, যারা অবিবাহিত মনে রাখবেন, এই 10টা আমল যদি আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রীর কাছে ট্রান্সফার করেন, বলে দিতে পারেন, তাহলে আপনি কথাগুলি বহন করে আপনার স্ত্রীর কাছে পৌঁছানোর কারণে আপনি ওই সম পরিমাণ সবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, 10টা আমল করবেন সন্তানকে গর্ভ নিয়া। 1 নাম্বার আমল আমার ভাইয়েরা, লক্ষ্য করেন কথাগুলা। 1 নাম্বার আমল কি করবেন? আপনার সন্তানটাকে গর্ভে নিয়া বাবাও দোয়া করার জন্য আল্লাহ পাক শিখাইয়া দিচ্ছেন, মাও দোয়া করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। আপনার সন্তান হয় না, সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। সন্তান নাই, আপনি মকবুল ওলিদের জিয়ারতের মাধ্যমে যদি মকবুল ওলির উসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন, আল্লাহর মকবুল বান্দা বান্দীদের নিকটে এসে যদি উসিলা নিয়া যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মকবুল মানুষের উসিলায় আল্লাহ পাক আপনার অভাব অনটনি যে বিষয়টা রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 10টা বিষয় মনে রাখবেন আমার মা বোনেরা। 1 নাম্বার হলো আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, গোলামদেরকে শিখিয়ে দিচ্ছেন। কি শিখাচ্ছেন? 1 নাম্বার হলো আমার ভাইয়েরা, আপনি দোয়া করে নেবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে যখন আপনি নেককার সন্তান চাইবেন, আমার মালিক মাওলা আপনার গর্ভের ভিতরে আমার ভাইরা নেককার সন্তান দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? একজন নেককার সন্তান যখন চাইবেন, কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করবেন। এমন মানুষ আছে না সন্তান নাই, আফসোস করে, আল্লাহ সন্তান নাই, সন্তান নাই। সন্তানের জন্য কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কত দরবারে গেলাম, সন্তান নাই। আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে সেজদায় অবনত হইয়া আল্লাহর কাছে চাও, সেজদায় গিয়া যখন আল্লাহর কাছে চাইবা, রব্বি
রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনার ওই মনের আশা পূরণ করে দিবে। আপনি যখন সিংগাইকুড়ি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এসে দোয়া করবেন, আল্লাহ তাআলার মকবুল ওলির উসিলা নিয়ে দোয়া করবেন, আমার মালিক মাওলা ওই নেককার ওলির, আমার ভাইরা নেককার ওলির উসিলায় আপনার নেককার সন্তান দিয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেকরা বলে আল্লাহর ওলিদের দরবারে গিয়া নাকি আমরা সন্তান চাই। না না, আমাদের সিলসিলার মধ্যে, আমাদের জনপুরি সিলসিলার মধ্যে, বদরপুরি সিলসিলার মধ্যে, ফুলতুলি সিলসিলার মধ্যে, সিংগাইকুড়ি সিলসিলার মধ্যে, বালাউটি সিলসিলার মধ্যে আমাদের এই আমার বাবারা শিরকি কোনো গন্ধ পাওয়া যাবে না। আমরা কোনো পীর সাহেবের দরবারে গিয়া পীর সাহেবের কাছে চাই না, আমরা চাই পীর সাহেবের উসিলা লইয়া আমার আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে চাই কি চাই? মালিক জীবনটা গুনায় ভরপুর করে দিয়েছি, গুনাহ করতে করতে আমার রাসূল বলেছেন আপনার অন্তরটা এত নাফাক হয়েছে, এত নাফাক হয়েছে। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, ইন্না ফিল জাসাদি মুদগা। মুদগা মানে হলো মাংসের টুকরা। আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমার গোটা বটির ভিতরে একটা মাংসের টুকরা আছে। কয়টা আছে? একটা মাংসের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুদগা, জাসাদ মানে জিসিম, জিসিমের ভিতরে কি রয়েছে? মুদগা রয়েছে, মাংসের টুকরা রয়েছে। আমার রাসূল বলেছেন নিশ্চয় তোমার ওই বটির ভিতরে একটা টুকরা মাংসের টুকরা রয়েছে। ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আপনার ওই মাংসের টুকরাটা যদি ভালো থাকে, আমার রাসূল বলেন গোটা বটিটাই যেন তোমার ভালো থাকলো। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন আপনার ওই বটির ভিতরে ওই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, বেমারে ধরে ফেলে, জঙ্গার লেগে যায়, কালো হয়ে যায়, আমার ভাইয়েরা, তাহলে গোটা বটিটাই যেন তোমার অমূল্য হয়ে গেল, গোটা বটিটা যেন নষ্ট হয়ে গেল, গোটা বটিটা যেন তোমার পচে গেল। নাউযুবিল্লাহ। আমার নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মাংসের টুকরাটার পরিচয় আমরা জানি না গো নবীজি। আমার নবী বলেন, সাহাবীরা, আমার উম্মতেরা শোনো রে, ওই 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 মাংসের টুকরাটার পরিচয় হলো আলা ওয়াহিয়াল কলব। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আমার উম্মতেরা, ওই মাংসের টুকরাটার নাম হলো অন্তর। সুবহানাল্লাহ পড়বেন না? অন্তর যার ভালো আছে সব ভালো আছে, অন্তরে বেমার আছে সব বেমার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্তর পরিশুদ্ধ করুন, অন্তর পরিশুদ্ধ করুন। আমার ওয়াজের পূর্বে আমি যেই কথাটা বলছি, আপনার অন্তরটা যদি পরিশুদ্ধ করতে পারেন, অল্প ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, অল্প জিকিরে আল্লাহকে খুশি করা যাবে, অল্প দুরুদে আমার নবীর দিদার পাওয়া যাবে, অল্প কথায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের কলিজায় আপনার জায়গা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? আপনার আমার অন্তরটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। আপনার আমার অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম দিয়া বলে আমার কলিজার ভাইয়েরা, আপনার অল্প অল্প গোলামি, অল্প ইবাদত, অল্প আল্লাহ ঢাক আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে জাম, এজন্য আপনার অন্তরটাকে আমার রাসূল বলেছেন 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলেন? 3 ভাগে। এক ভাগ হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা গুনার কাজ করতে চায়, কল্পা
গুনার কাজ করতে চায়, নেকির কাজ করতে চায় না। নফসে লাওয়ামা, গুনাও করে নেকিও করে, নামাজ মাঝে মাঝে সারে, মাঝে মাঝে আদায় করে। এরকম মানুষ আছে না নাই? আছে, এরকম মানুষ আছে। এই অন্তরটা হলো নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না মার্কা নফস এত দামি, এত দামি, এত মূল্যবান নফস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার মালিক মাওলা ওই নফসে মুতমাইন্না মানুষটা এত দামি, জমিনে দাঁড়াইয়া আর শাজিম পর্যন্ত দেখতে পারে। নফসে মুতমাইন্না মার্কা মানুষরা জমিনে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইলে সাত জমিনের নিচে কি হচ্ছে না হচ্ছে তারা দেখতে পারে। কারণ কি? তারার উপরে আমার মালিক মাওলা এত খুশি, এত খুশি, এত খুশি। তাদের নফসটা আল্লাহ ওয়ালা নফস বানায় দিয়েছে, তাদের কলবটাকে আল্লাহ ওয়ালা কলব বানায় দিয়েছেন, তাদের হৃদয়টা আল্লাহ পাকের সন্তুষ্টজনক কলব বানায় দিয়েছেন। এজন্য আমার মালিকের গোলামি ছাড়া এই নফসে মুতমাইন্না মার্কা নফস আল্লাহ পাকের গোলামি ছাড়া অন্য কাহার গোলামি করে না। আল্লাহ পাকের ভয় ছাড়া আর কাহাকে ভয় করে না। আল্লাহ পাকের সাধনা ছাড়া আর কোনো কিছু সাধনা করে না। দুনিয়া চায় না, দুনিয়া চায় না, পরকালের জন্য তারা পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার হৃদয়টা যখন নফসে মুতমাইন্না মার্কা বানায় নেবেন, আল্লাহর কসম দিয়া বলি আমার ভাইয়েরা, আপনার নফস যখন আল্লাহ ওয়ালা নফস হয়ে যাবে তখন আল্লাহ পাক আপনারে ওলায়তি দান করে দিবে। সুবহানাল্লাহ। ওলি হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহর মাহবুব বান্দা বান্দি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই আমরা দেখেন, এই নফস ছিল হযরত শাহজালাল মুজাররদি ইয়ামনির নফস। এই নফস ছিল হযরত শাহ ফরান মুজাররদি ইয়ামনির নফস। এই নফস ছিল আমার ভাইয়েরা আমাদের পীর ও মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলার নফস। এই নফস ছিল আল্লামা সিংগাইকুরি রাহমাতুল্লাহ আলাইহির নফস। এই নফস ছিল আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহির নফস। এই নফস ছিল আল্লামা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহর ওলিগণের নফস ছিল। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আমার বাবারা লক্ষ্য করেন, আল্লাহর ওলি যারা হয়ে যান তারা শুধু আল্লাহ 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 ছাড়া আর কিচ্ছু বুঝেন না। আমার নবীর দুরূদ ছাড়া আর কিচ্ছু বুঝেন না। কোরআন তিলাওয়াত ছাড়া আর কিচ্ছু বুঝেন না। আল্লাহর ভয় আর খৌফ তাদের অন্তরে, কলবের ভিতরে আল্লাহ পাক হর হামেশা হৃদয়ের মধ্যে লাগায় রাখেন। সুবহানাল্লাহ। দেখেন আমার কলিজার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, একজন নেককার মহিলা যখন কি করবে, যখন প্রথম শর্ত হলো আল্লাহর বান্দা বান্দিরা কি করবে আমার ভাইয়েরা? প্রার্থনা করবে। প্রার্থনা সেজদায় পড়ে, রাসূলুল্লাহ বলছেন সেজদায় পড়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। বৃষ্টির সময় যখন উন্মুক্ত স্থানের মধ্যে দাঁড়াইয়া বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দোয়া করবেন, ওই দোয়া আমার মালিক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি যখন ফরজ নামাজের পরে দোয়া করবেন, আমার মালিক ফরজের নামাজের পরে দোয়া করলে এই দোয়া কবুল করে নেন। সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়। মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা মাজলুম মানুষ দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন কথাগুলা। তাহলে এক নাম্বার শর্ত হলো আমার মা বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করবেন কিভাবে? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যেই পদ্ধতিতে, ওই পদ্ধতিতে যখন আপনি দোয়া করবেন আমার মালিক মাওলা আপনার ওই পদ্ধতি অবলম্বন করার কারণে আমার মালিক মাওলার কাছে সহজে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গর্ভবতী মহিলারা 10টি আমলের কথা বলছিলাম, এর মধ্যে একটি বলছিলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে নেক সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করেন, আমিন বলুন। 2 নাম্বারটা কি বলেছেন আমার ভাইরা? 2 নাম্বার হলো আপনি সন্তান যখন গর্ভে আসবে, সন্তানের জন্যে আপনার গর্ভে নিয়ে সন্তানটাকে আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। কি করবেন? আল্লাহর কালাম কুরআনুল কারীম তিলাওয়াত করবেন। কুরআন তিলাওয়াত করলে কি হয়? কুরআন তিলাওয়াত করলে আপনার ঈমান বাড়ে। কুরআন তিলাওয়াত করলে কি হয়? কুরআন তিলাওয়াত করলে আপনার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়। কুরআন তিলাওয়াত করলে কি হয়? কুরআন তিলাওয়াত করলে আমার মালিক মাওলার দিদার নসিব হয়ে যায়। কুরআন তিলাওয়াত করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সাথে সাথে আপনার আমলনামায় 10টা করে নেকি দিতেই থাকেন। কুরআনুল কারীমের খেদমত করার মাধ্যমে আপনি দুনিয়ায় হবেন শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাত দিয়া দিবে। আমার ভাইয়ের, আমার পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাই উত্তম কেরামত ছিল কুরআনুল কারীমের খেদমত। সুবহানাল্লাহ। দারুল কিরাত মুজিদিয়া ফুলতলি ট্রাস্ট, এটা আছে না নাই? আছে আছে, প্রত্যেক জায়গায়। বাংলাদেশে তো আছে, ভারতে আছে, কুয়েতে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে। এই কোরআনের খেদমত দিন দিন বাড়তেছে। কথা বলে ঠিক কিনা? আগামীতে রমজান মাস আসতেছে, আপনার সন্তানকে কারি বানানোর জন্য দারুন কিরাতে ভর্তি করবেন। এই দারুন কিরাতে ভর্তি করলে আপনার সন্তানের পড়া, আপনার সন্তানের কোরআনের তিলাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে। একজন কারি সাহেব যখন, আমার ভাইয়েরা, একজন কারি সাহেবের পিছনে যখন আপনি ইক্তেদা করবেন, আপনি কারি সাহেবের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন। একজন মুফতি যদিও থাকে, তার কোরআন যদি তিলাওয়াত সহি হয় না, তার পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশুদ্ধ তিলাওয়াত নামাজের পূর্ব শর্তই হলো বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত। এজন্য আমার ভাইয়েরা, আগামীতে রমজান মাস আসতেছে, আপনার সন্তানটাকে কোরআনের দারুন কিরাতে আপনার সন্তানটাকে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার আমার সন্তানটাকে আগামী রমজান মাসে যেন প্রস্তুতিমূলক আমরা রমজানুল মুবারক মাসটা যেন কোরআনের তিলাওয়াতের প্রশিক্ষণের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন, আমিন বলুন। তাহলে 2 নাম্বার শর্ত হলো, মা বোনেরা, সন্তান গর্ভে নিয়ে আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। আল্লাহর কালাম যখন তিলাওয়াত করবেন, আপনার সন্তানটা গর্ভে তাকিয়া যখন শ্রবণ করবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আমার মালিক জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো মুমিনেরা, তোমরা যখন আমি আল্লাহ পাকের ভয় আর খৌফ তোমাদের হৃদয়ে জায়গা করে নিবা, অটোমেটিকলি আমি আল্লাহর ভয়ে তোমাদের অন্তরাত্মা কম্পন তৈরি হয়ে যাবে। যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআন তিলাওয়াত করবা, তোমাদের ঈমানটা বৃদ্ধি পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমার মা বোনেরা যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, সন্তানটা গর্বে রাখিয়া, সন্তানটা গর্বে রাখিয়া আল্লাহর কসম দিয়া বলি, আমার মা আপনার সন্তানটা গর্বে নিয়ে যখন আমার ভাইয়েরা কোরআন তিলাওয়াত করবেন, অটোমেটিকলি আপনার সন্তানটা গর্বে তাকিয়া নেক আমলের খাসিয়তটা সন্তানের উপরেই পড়তেছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, এই জন্য কি করবেন, কোরআনুল কারীমের তিলাওয়াত আমার মা বোনরা যেন গর্বে, সন্তান যখন আসবে তখন কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার সিস্টেমেটি যেন আমার ভাইয়েরা, 3 নাম্বারটা হলো আমার বাবারা, আমার মা বোনেরা লক্ষ্য করেন, আমার নূরের নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। কি করবেন? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে কি হয়? আমার রাসূল বলছেন, আপনার সন্তানটারে 3টা শিক্ষা দাও, 3টা শিক্ষা। 1 নাম্বার তালিম দাও আল্লাহ রাব্বুল আলামিনের, আমার ভাইরা কোরআনুল কারীমের তালিম দাও, সুন্নাহর তালিম দাও। কোরআনের তালিম আর সুন্নাহর তালিম যখন দিবেন, আপনার সন্তানটা জীবনে কখনো কোরআন সুন্নাহর এগেইনস্টে যাবে না। 2 নাম্বারটা হলো হুব্বে রাসূল, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর রাসূলের আহলে বাইতের মহব্বত। আপনার সন্তানকে শিক্ষা দাও, তাহলে অটোমেটিকলি রাসূলুল্লাহর মহব্বত থাকার কারণে আমার নবীর এগেইনস্টে কখনো আপনার সন্তান যাবে না। 3 নাম্বারটা কি শিক্ষা দিবেন? 3 নাম্বারটা হলো আমার আল্লাহর পরিচয়, আল্লাহর জিকিরের শিক্ষা দেন, আল্লাহর জিকিরের তালিম দেন, আল্লাহর পরিচয় আপনার সন্তানের সামনে তুলে ধরেন। অটোমেটিকলি আমার আল্লাহ পাকের কুদরতি আমার বাবারা বিষয়গুলা যখন আপনার সন্তান চিনতে পারবে, জানতে পারবে, অটোমেটিকলি আপনার সন্তানটা আল্লাহর ভয়, আল্লাহর খৌফ তার হৃদয়ে জায়গা করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, 3 নাম্বার বিষয় হলো আমার মা বোনেরা বেশি বেশি করে কি করবেন? দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের আমল করলে কি হয়? মদিনাওয়ালার মহব্বত কলিজায় পয়দা হয়ে যায়, মদিনাওয়ালার দিদার নসিব হয়ে যায়, মদিনাওয়ালা আপনার উপরে খুশি হয়ে যান। আর মদিনাওয়ালা যদি খুশি হয়ে যান, আল্লাহর কসম আমার আল্লাহ পাক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ খুশি, আল্লাহ সন্তুষ্টি। মদিনাওয়ালা রাজি, আমার আল্লাহ রাজি। মদিনাওয়ালা বেজার, আমার আল্লাহ বেজার। মদিনাওয়ালা যখন আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন, অটোমেটিকলি আমার আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এজন্য 3 নাম্বার বিষয়টা হলো আমার মা বোনেরা কি করবেন? বেশি বেশি করে নেক আমল অর্থাৎ দুরূদ শরীফের আমলটা করবেন। অন্তত পক্ষে আপনি ঘুমানোর পূর্বে 10 বার তিলাওয়াত করুন, দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীর ও মুর্শিদ দুরূদ শরীফ পড়ার কথা বলতেন 200 বার, আর ইস্তেগফার শরীফ পড়ার কথা বলতেন 100 বার। ইস্তেগফার শরীফ পাঠ করলে আপনার গুনাহ মুছে ফেলবেন আমার আল্লাহ পাক, আর দুরূদ শরীফের মাধ্যমে মদিনাওয়ালার মহব্বত কলিজায় পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার বিষয় দুরূদের আমল করবেন। 4th নাম্বার বিষয়টা হলো আমার কলিজার মায়েরা, আমার মা বোনেরা বেশি বেশি করে জিকির আদায় করবেন। কি করবেন বলেন? বেশি বেশি করে জিকির করবেন। জিকির আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের সিলসিলার মধ্যে জিকির করলে লাফালাফি করা যায় না, জিকির করলে গাছের আগায় উঠা লাগে না, জিকির করলে আমার ভাইরা তেরফাল ফাড়া লাগে না। জিকির এমন জিকির হয়ে গেছে বর্তমানে, জিকির পড়লে লাফ দিয়া উঠে যায় গাছের আগায়, লাফ দিয়া উঠে যায় আমার ভাইরা স্টেজের উপরে, লাফ দিয়া বক্তারে আঞ্জা মারিয়া ধরে, খুদা তো এই তুমি বসে রইছো। নাউযুবিল্লাহ পড়েন। এমন অবস্থা জিকিরের হয়ে গেছে। জিকিরের মধ্যে যত বাবার নাম আছে সব বাবার নাম, তালা বাবা, জঠা বাবা, লাল বাবা, জিঞ্জুর বাবা, সব বাবার নাম জিকিরের মধ্যে ঢুকাইয়া
কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে এই জিকিরের আমার বাবারা অবস্থা। তাই আমাদের মসলকের মধ্যে এই জিকির যখন করেন, আমাদের সিলসিলার বুজুর্গানে দিন, আমাদের শায়েখগণ, আমাদের পীর ও মুর্শিদ যখন আমার বাবারা জিকির করেন, তখন বোঝা যায়, এখানের মধ্যে বোঝা যাচ্ছে তালিম হচ্ছে জিকিরের। সুবহানাল্লাহ পড়েন। যখন বড় সাহেব কিবলা আমাদের বর্তমান রাহবার যখন জিকিরের তালিম দেন, বোঝা যায় এখানের মধ্যে জিকিরের তালিম হচ্ছে, জিকির শেখানো হচ্ছে। জিকিরে মানুষের কল্পটা পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। জিকিরের মধ্যে কোনো লাফালাফি নাই, জিকিরের মধ্যে কোনো ফালাফালি নাই, জিকিরের মধ্যে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সিলসিলাটা হলো সহিহ সিলসিলা। আমাদের সিলসিলার বুজুর্গানে দিন আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নীরবে নিস্তব্ধে যখন জিকির করব, আমাদের বুজুর্গানে দিনের পথ মত আদর্শটাই পেয়ে যাব, মদিনাওয়ালার পথ মত আদর্শ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাসলাকের, আমাদের সিলসিলার মধ্যে লাফালাফি আসেনি বলেন? নাই। জিকিরের মধ্যে ফালাফালি নাই, তেরফালবালা নাই, বক্তারে জ্ঞান জামারি দইরা খুদা বলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বিশুদ্ধ সিলসিলা পেয়েছি, বিশুদ্ধ রাহবার পেয়েছি, বিশুদ্ধ আমরা আমাদের পীর ও মুর্শিদ পেয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন কেরাম, সামিনে জাম, এজন্য চতুর্থ নাম্বার আমল করবেন আমার মা বোনেরা, জিকিরের আমল। জিকিরের আমল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার লতিফায়ে কলবের মধ্যে যাতা দিবেন, ডান দিকে টান দিয়া মাথাটারে, বাম দিকে আপনার স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব রয়েছে, ওই কলবের মধ্যে এসে যাতা মারবেন। আপনার ওই যাতার সাথে সাথে জিকিরে আপনার কলবটাকে আল্লাহ পাক পরিষ্কার বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা কি করবেন? জিকির করবেন। জিকির করলে আপনার ময়লা জঙ্গার, আপনার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার মা বোনেরা, চতুর্থ নম্বর আমলটা করবেন, জিকির করবেন। জিকির আমার আল্লাহর নামের জিকির করবেন, ইসমে জাতের নাম জপবেন, ইসপতের জিকির করবেন। আমার বাবারা, এই জিকিরগুলো করবেন যখন, তখন আপনার কলবটা আল্লাহওয়ালা কলব হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনার কলবটা নফসে মুতমাইন্না মার্কা কলব হয়ে যাবে। এজন্য আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর ওলিরা যখন নীরবে নিস্তব্ধে মুরাকাবা মুশাহাদা করেন, তখন গভীর রজনীতে জিকিরে মশগুল হয়ে যান। একা জিকির করলে বোঝা যায় লক্ষ লক্ষ মানুষেরা আল্লাহর ওলির সাথে জিকির করতেছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি যখন জিকির করবে, দেখা যায় লক্ষ লক্ষ মানুষরা এখানে নাই, কিন্তু শোনা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষেরা এখানের মধ্যে বীর জমাইয়া জিকিরে শামিল হচ্ছে। আমার ভাইয়েরা, এজন্য মকবুল হয়ে যেতে হলে আল্লাহর নামের জিকির যখন করবেন, মকবুল হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আমার খলিদার ভাইয়েরা, কথা দীর্ঘায়িত করব না। পঞ্চম নম্বর আমল কি করবেন? আপনার পেটে আমার ভাইয়েরা অন্য কেউ না দেখে এমন ব্যবস্থা করবেন, এমন ব্যবস্থা আমার মা বোনেরা, এমন অবস্থা হয় না যে পেটের মধ্যে বাচ্চা নিয়া মার পর্দার সাথে কোনো লক্ষ্য নাই, মা বেপর্দা হইয়া পর পুরুষের সামনে উন্মুক্ত ভাবে কথা বলতেছে। আমার ভাইয়েরা, ওপেনলি ফোন আলাপ চলতেছে, ওপেনলি বেপর্দায় পর পুরুষের সামনে বসে বিভিন্ন ধরনের গল্প করতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই সন্তান কি করে আপনার পেটের সন্তানটা আল্লাহর ওলি হবে? কি করে আপনার সন্তানটা হযরত শাহজালালের চরিত্র পাবে? কি করে আপনার সন্তানটা হযরত শাহপরানের চরিত্র পাবে? কি করে আপনার সন্তানটা আল্লামা ফুলতুলি সাহেব কিবলার চরিত্র পাবে? কি করে
আপনার সন্তানটা সিংগাইকুরি রহমতুল্লাহ আলাইহির চরিত্র হবে, আমার বাবারা কি করে আপনার সন্তানের চরিত্রটা আমার রাসূলুল্লাহর চরিত্রবান হয়ে যাবে? হতে পারবে না, হতে পারবে না। আপনার সন্তান যখন পেটের ভিতরে থাকবে, আপনার পর্দা পুশিদা আপনাকে মেনে নিতে হবে। কথা বলে ঠিক কিনা? এমন অবস্থা হয়, দেখা যায় সন্তান ফেট দেখা যায়, ফেট খালি, ফিট খালি, কপালে একটা কি নকতা আগে দিত আমার মা বোনেরা, এখন জানি না দেয় কি না। এখন এই নকতা দেখা যায় না, দেখা যায় নাকি? দেখা যায় না। এখন মহিলারা কি পড়ে জানেননি? এখন পুরুষে পড়ে ত্রিকোয়ার্টার নামে একটা প্যান্ট হাঁটুর উপরে উঠে যায়, আর মহিলারা প্লাজো নামে বড় বড় সেলোয়ার লাগায়। কথা বলে ঠিক কিনা? ঘন্টার উপরে পরিধান করে না। আমার রসুল বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে কথা বলবেন না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা ঘন্টার নিচে কাপড় পরিধান করে, যেই পুরুষেরা। আর যেই নারীরা ঘন্টার উপরে কাপড় পরিধান করে, যেই পুরুষেরা নাভির নিচে কাপড় পরিধান করে, ওই সমস্ত পুরুষদের সাথে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের কোনো ফয়সালাও হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। শর্মিন্দা হয়ে যাবেন। শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আপনি কি করবেন? তাওবা করবেন যে আল্লাহ, আমি যেই গুনাহ করেছি এটা করা আমার উচিত হয় নাই, এই গুনাহটা করা আমার উচিত হয় নাই। আল্লাহ, মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। এই গুনাহ সাথে সাথে আপনি কি করবেন? স্টপ করে দিবেন, আর এই গুনাহ করবেন না। আজকে ওয়াজ শুনলাম, সুদ খাইলে কি আযাব হয়। হুজুর, সারা জীবন সুদের লেনদেন করেছি, আর সুদের লেনদেন করব না, সুদের লেনদেন করব না। আজকে থেকে তওবা করলাম। তওবার শর্তের ভিতরে পড়ে যায়, ওই বান্দাটা তওবা করলো আর সুদ খাইবে না, ওয়াদাবদ্ধ হয়ে গেল। ওই বান্দাটা ওয়াদাবদ্ধ হয়ে গেল, আর সুদ খাওয়ার লেনদেনটা ওই দিন থেকে বন্ধ করে দিল। আর জীবনে আমি সুদ লেনদেন করব না। আজকে থেকে সুদের লেনদেন গুনার কাজ যেহেতু, আযাবের কাজ যেহেতু, জাহান্নামী কাজ যেহেতু, আমার বাবারা ওই সুদ খাওয়াটা আজকে থেকে বন্ধ করে দিলাম, তওবা করে দিলাম, স্টপ করে দিলাম। ওই কাজ আমার দ্বারা আর সংগঠিত হবে না। ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, স্টপ করে দিবেন। আমি লজ্জিত হয়ে গেলাম, ওই কাজ আমার দ্বারা আর হবে না। এটা তাওবা। 3 নাম্বার শর্ত আমার ভাইরা লক্ষ্য করেন, আপনি সিলেটে গিয়া গভীর রজনীতে জিনার কাজ করেছেন আপনি ছাড়া, আর আমার মালিক ছাড়া আর কেউ দেখে নাই, আর কেউ জানেও না। এই কথাগুলিকে স্মরণ করে যখন আপনি কি করবেন, আমার ভাইরা লক্ষ্য করেন, আমি গভীর রজনীতে গুনার কাজ করেছি, জিনা করেছি। আছে না এমন যুবক? আছে না? হোটেলে ভাড়া করে খারাপ কাজ করে নিজের টাকায় চরিত্র নষ্ট করে দেয়। এমন যুবক আর এমন যুবতী রয়েছে, গোপনে গিয়া পার্কে গিয়া খারাপ কাজ করে। ওই যুবক আর যুবতী ছাড়া আর কেউ জানে না, আর আমার মালিক জানেন। ওই যুবকটা যদি ওই কাজটাকে স্মরণ করে, মালিক, আমি 2023 সালের অমুক মাসের অমুক তারিখে ওই কাজটা অমুক জায়গায় করেছিলাম, মনে মনে কল্পনা করেন আমি ওই জায়গাতে ওই কাজ করেছিলাম, খারাপ কাজ, আল্লাহ আর করব না মালিক, আমারে ওই গুনাহটা মাফ করে দাও। ওই গুনাহটার উপরে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া যদি আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যান, আল্লাহর ভয় আর খৌফে, আল্লাহর কসম আমার মালিক মওলা আপনার এই গুনাহটারে গোপনে গোপনে মাফ করে দিবে। তাহলে আমার ভাই, এই গুনাহটা স্মরণ করে করে কি করবেন? মাফ চাইবেন আল্লাহর দরবারে। আমার কলিজার ভাইরা দেখেন, ৫৫ নম্বর শর্ত হলো হকুন নাস, মানুষের হক। মানুষের হক নিয়ে যদি আপনি কবরে যান, তওবা করলে কাজ হবে না, তওবা করে মাফ পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? হকুন নাস, হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারে। আর হকুন নাস, মানুষের হক যদি কোনো মানুষ নষ্ট করে, কোনো মানুষ যদি এই হকুন নাস, মানুষের হক নিয়ে কবরে চলে যায়,
আমার মালিক মৌলা ওই বান্দা বান্দিকে মাফ করবে? করবে নাকি? করবে না। তাহলে মানুষের হক নিয়ে, মানুষের 10 টাকা পাওনা নিয়ে, মানুষের 1000 টাকা পাওনা নিয়ে, মানুষের জমিন দখল করে, মানুষের বিভিন্নভাবে হয়রানি করে, মানুষের শাকায়ত করে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে, মানুষের হক নিয়ে যেই বান্দা বান্দিরা কবরে যাবে, ওই বান্দা বান্দিকে আমার মালিক মৌলা মাফ করার কোনো ক্ষমতা আল্লাহর নাই। যখন ওই মানুষটা মাফ করে দিবে তখন ওই মানুষটা মাফ পাবে। সুবহানাল্লাহ পড়েন। তাই একটাই কথা হলো, কোন মানুষের হক নিয়ে আমরা কবরে যাব না। আমার রাসূল বলতেন 5টা কাজে আপনি কি করেন? তাড়াতাড়ি করেন। 5টা কাজ, 5টা কাজ আপনি তাড়াতাড়ি করেন। এর মধ্যে একটা কাজ হলো, আপনি যখন ঋণ করেছেন, ঋণটা তাড়াতাড়ি করে পরিশোধ করুন। কি করুন? ঋণ তাড়াতাড়ি করে পরিশোধ করুন। এটা লেট করা যাবে না। এটা লেট করলে কি হয়? আপনার মরণের সিটি আপনার পিছনে লাগাইল, আযান আর ইকামতের কাজ শেষ, আপনার পিছনে আমার ভাইরা শুধু জানাজার নামাজ ইন্তজার করে, অপেক্ষা করে। আপনি যখন ইন্তেকাল করবেন, কোন মুহূর্তে ইন্তেকাল করবেন দুনিয়ার কেউ জানে না, আপনিও জানেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো মানুষের ঋণ যখন আপনি গ্রহণ করবেন, ঋণ নিবেন, ওই ঋণটা তাড়াতাড়ি করে পরিশোধ করে দেওয়ার কথা আমার রাসূলুল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাই কোনো মানুষের কাছে ঋণই টাকার কোনো প্রয়োজন নাই। টাকা ঋণ নিছেন, এখন তো বর্তমানে ঋণ দিলে বিপদ, ঋণ দিলে বন্ধুত্ব নষ্ট, ঋণ দিলে আপনার শত্রুতা বেশি বাড়িয়া যায়, আপনার বন্ধুত্ব তো নষ্ট হবে, দুশ্মনী বাইরা যাবে। যদি দুশ্মন বানাইতে চাও বর্তমানে আপনি ঋণ দিও, তাহলে দেখবা তোমার বন্ধু শত্রু হয়ে যাচ্ছে, তোমার ভাই তোমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তোমার প্রতিবেশী তোমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই বর্তমান ঋণের অবস্থা হচ্ছে এই। কথা বলে ঠিক কিনা? তাই আমার কলিজার ভাইয়েরা, ঋণ দিতে হলে মানুষ চিনিয়া ঋণ দিও। ঋণ দিলে তো নেকি বেশি, কর্জা দিলে নেকি বেশি আমার ভাইয়েরা। তবে বর্তমানে যে ঋণ দেওয়া, ঋণ লেনদেন করা বড় মুশকিল। একদিন 2 দিন গিয়া যাও আব্দুর রহমানে তালাশ করা, বন্ধু আমি যে 1000 টাকা দিয়েছিলাম টাকাগুলা দাও। ওই বেটা আগামী সপ্তাহে দিমুনে। আগামী সপ্তাহে গেলা, এই আমি বললাম তো তোর টাকা কি মাইরা খাইতেছি আমি? কথা বলেন, এইরকম বলে কিনা? তোর টাকা কি আমি মাইরা খাইতেছি? দিমু তো বলছি, যা আগামী সপ্তাহে দিমুনে। এইভাবে আপনারা হাঁটাইতে হাঁটাইতে আপনার জুতার খাম শেষ। কথা বলে এরকম হয় না? এরকম অবস্থা হয় আমাদের। তাই সম্মানিত হাজরিন, তাই রাসূলুল্লাহ বলছেন আপনি ঋণ যখন নিবেন কোনো মানুষের কাছ থেকে, ঋণটা কি করবেন? তাড়াতাড়ি পরিশোধ করবেন, তাড়াতাড়ি, লেট করা যাবে না। 2 নাম্বার জিনিস কোনটা তাড়াতাড়ি করার কথা রাসূলুল্লাহ বলছেন? মসজিদে যখন আযান হয়ে যাবে, আযান হয়ে গেলে আপনি তাড়াতাড়ি করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, লেট করা যাবে না। আযান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়াও, ফরমু নামাজ ফরমু পড়ে ফরমুনে, একটু পড়ে ফরমুনে। লেট করলা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, নামাজ আর পড়া হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? ব্যবসায়ীকে তখন ক্রেতাদের বীর জমায়া দেয় শয়তান, তখন ব্যবসায়ীরা বলে একটু পরে ফরমু 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 বইলা আপনার ব্যবসার মধ্যে দেখা যায় ক্রেতার বীর জমে গেছে। আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, মাগরিবের টাইম চলে আসছে, মাগরিবের টাইম চলে যাচ্ছে, এশার টাইম চলে আসছে, এশার টাইম চলে যাচ্ছে, এরপর নামাজ পড়েন আল্লাহর বান্দা, ফরমু ফরমু বলিয়া কি হচ্ছে? শয়তানের দুখায় মগ্ন হয়ে যাচ্ছে। কথা আমার ঠিক কিনা? তাই রাসূলুল্লাহ বলছেন আযান হয়ে গেলে আযান, লেট করা যাবে না, লেট করা যাবে না। নামাজটা তাড়াতাড়ি করে তোমরা আদায় করে নাও। 3 নাম্বার, আপনার সন্তান যখন বিয়ের উপযুক্ত হয়ে যাবে, কুমারী আর কুমার আপনার সন্তানটা হয়ে যাবে, আপনার সন্তানটারে তাড়াতাড়ি করে মেয়ে কুমারী হলে বিয়ে করায়া দাও,
ছেলে যখন আমার ভাইরা কুমার হয়ে যাবে, উপযুক্ত বিয়ের হয়ে যাবে, আপনার সন্তানটারে তাড়াতাড়ি করে একজন পরহেজগার মুত্তাকি নামাজি দেখে আপনার এক ছেলেটারে তাড়াতাড়ি করে বিয়া করায়া দেন, মেয়েটারে বিয়া দিয়া দেন। তাহলে আপনার মেয়েটার চরিত্র ভালো থাকবে, আপনার ছেলেটার চরিত্র ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে এজাম, 3 নম্বর হলো আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেলে তাড়াতাড়ি করে বিয়ে করায়া দাও, বিয়ে করায়া দাও। তাহলে আপনার উপর থেকে সন্তানের দায়িত্বটা সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সময় হয়ে গেলে বিয়ে করবেন, বিয়েতে লেট করা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করবেন, সন্তান রে তাড়াতাড়ি করে বিয়া করাইবেন ইনশাআল্লাহ। আমার কলেজার ভাইরা, 4th নাম্বারটা রাসূলুল্লাহ বলছেন তাড়াতাড়ি করবেন। কোনটা জানেননি? যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাড়াতাড়ি করে তারে দাফন কাফন করাইবেন। কথা বলেন। আমার নবী বলেন তাড়াতাড়ি করার কথা। এখন দেখা যায় মানুষ মারা যায় 3 দিন 4 দিন ফ্রিজারের ভিতরে ঢুকায়া রাখে। কথা বলেন, ফ্রিজারের ভিতরে ঢুকায়া রাখে। আমার সন্তান বিদেশ থেকে, লন্ডন থেকে আসবে, 4 দিন 5 দিন পরে মানুষটারে বাহির করে জানাজা দিয়া কবরস্থ করে। আমার রাসূল বলছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে কি করবা? দাফন কাফন করবা। আমরা দেখা যায় লেট করি। কথা বলেন ঠিক কিনা? না না, লেট করার কথা রাসূলুল্লাহ বলছেন না, তাড়াতাড়ি করার কথা আমার নবীজি নির্দেশ দিয়া দিচ্ছেন। 5 নাম্বার যেই কাজে লেট করা যাবে না, 5 নাম্বার হলো আপনার ঘরে মেহমান এসেছেন, মেহমানদের সমাদর করার জন্য আপনি একটু তাড়াহুড়া করেন। গড়ে কিচ্ছু নাই, তাড়াতাড়ি দৌড় দিয়ে বাজারে যান, মাছ নিয়ে আসেন, বাজার নিয়ে আসেন, তাড়াতাড়ি করে একটু আয়োজন করেন খাবারের, মেহমানের খেদমত করেন। আমার রাসূল বলছেন এই 5 কাজে লেট করা যাবে না। আমরা তো এই 5 কাজে দেখা যায় লেট করি। নামাজ পড়তে লেট করি, বিয়া দিতে লেট করি, কবর দিতে লেট করি, মেহমান আসলে বেজার হয়ে যায়। এরকম অবস্থা হয় কিনা? তাই সম্মানিত হাজিরিন, এইদিকে আমরা লক্ষ্যপাত করে আমরা তাড়াতাড়ি করবো এই 5 কাজে ইনশাআল্লাহ। যেই কথায় ছিলাম, আপনি ইস্তেগফার শরীফ আদায় করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। ইস্তেগফার শরীফ, মা বোনেরা সন্তানকে গর্ভে নিয়ে কি করবেন? ইস্তেগফার শরীফ আদায় করবেন, তাওবা করবেন। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজের দেশ থেকে সফরের উদ্দেশ্যে রওনা হলেন। হঠাৎ গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই, আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা অপরিচিত একটা এরিয়াতে প্রবেশ করলেন। হঠাৎ দেখা যায় রাত্র গভীর হয়ে গেছে, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, আমার কলেজার ভাইরা, মসজিদে অবস্থান নিলে এশার নামাজ পড়ে ইমাম সাহেব হুজুর বলেন, ও মেহমান, আপনি আমাদের মসজিদে ঘুমাইতে পারবেন না, ঘুমানোর কোনো পারমিশন নাই, আপনি একটু বাহির হন, অন্য কোথায় গিয়ে অবস্থান করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, পাশে ছিল বাজার, বাজারে হেঁটে হেঁটে চলে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একটা রুটির দোকানে একটা রুটির কারিগর রুটির খাই বলে তাওয়ার মধ্যে দিচ্ছে, পরে নিচ্ছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। খাই বলে যখন তাওয়ার মধ্যে দিচ্ছে, পরে নিচ্ছে আস্তাগফিরুল্লাহ। তাওয়া থেকে রুটিটা যখন নামাচ্ছে, নামানোর সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ। নামানোর পরে যখন কাস্টমারের সামনে প্লেটের মধ্যে করে দিচ্ছে, পড়ে নিচ্ছে আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যবসায়ী ব্যক্তিকে বললেন, ভাই, আমি কি তোমার দোকানে আমি কিছু সময় কি রাত্র যাপন করতে পারবো? ওই দোকানদার মানুষ বললেন, অসুবিধা নেই, আপনি সারা রাত্র অবস্থান করতে পারেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
অবস্থান করলেন। আর এই অবস্থাগুলো দেখে দেখে ওই রুটির কারিগরের দিকে তাকাইলেন। রুটি বলিয়া যখন তাওয়ার মধ্যে দে পরে নেয় আস্তাগফিরুল্লাহ, তাওয়া থেকে নামায় পরে নেয় আস্তাগফিরুল্লাহ, তাওয়া থেকে যখন কাস্টমারের সামনে নে তখন পরে আস্তাগফিরুল্লাহ। বুঝলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ও রুটির কারিগর, বুঝলাম না, বুঝলাম না, রুটি তাওয়ার মধ্যে দেওয়ার সময় তুমি পরে নাও আস্তাগফিরুল্লাহ, তাওয়া থেকে নামানোর সময় পড়ো আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের সামনে যখন দাও তখন পড়ো আস্তাগফিরুল্লাহ। ও কারিগর ভাই, বুঝলাম না কেন এইভাবে তোমার এই অভ্যস্ত হয়েছে, বুঝলাম না এটার কারণ কি। আমার ভাইরা, রুটির কারিগর ডাক দিয়ে বলে, ও মুসাফির, শুনে নাও, শুনে নাও, আমার সারাটা জীবন আমি এইভাবে তাওবা করে যাচ্ছি আর আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছি, জানেননি কেন? আমি, আমার ভাইয়েরা, এইভাবে পড়ার কারণে আমার আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। আমি আল্লাহর দরবারে যা চাই আমার আল্লাহ পাক তা দিয়া দেন। সুবহানাল্লাহ। আমি এই তাওবা করার কারণে আমার আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করে নিচ্ছেন। সম্মানিত হাজিরিন, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। তখন রুটির কারিগর বললেন, ও মুসাফির মানুষ, তবে আমার জীবনে একটা আশা বাকি রয়েছে। কয়টা আশা? একটা আশা বাকি রয়েছে। ওই আশা কি ভাই, কি ওই আশাটা? ইমাম আহমদ ইবনে হাম্বলের সওয়ালের জবাবে রুটির কারিগর বলল, আমারে আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করে নিয়া সমস্ত আশা পূরণ করে দিয়েছেন। আমার হৃদয়ে গহরে একটা আশা এখন পর্যন্ত পূরণ হয় নাই, এখন পর্যন্ত ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। রুটির কারিগর ডাক দিয়া বলেন, ও মুসাফির, আমার যেই দোয়াটা কবুল হচ্ছে না, জানেননি কোন দোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলেন, কোন দোয়া ভাই? বলেন, এই বর্তমান যুগের শ্রেষ্ঠ শিক্ষিত আলেম, শিক্ষিত ফিকহবিদ, শিক্ষিত ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা পাওয়ার জন্য আমি বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আমার আল্লাহ আজও পর্যন্ত ওই আশা পূরণ করেন নাই। কার সামনে কথা বলছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন না। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়া জড়ায়া ধরে বললেন, বাইরে আমার মালিক মাওলা এই আশাটাও তোমার পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আশাটাও তোমার পূরণ করে দিয়েছে। এখন রুটির কারিগর বলে, কিভাবে? ভাই, কিভাবে জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমি ইমাম আহমদকে তোমার নিকটে প্রেরণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমাম আহমদ ইবনে আমার হাম্বল, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বলতেছেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি রুটির কারিগরের দোয়া আল্লাহ পাক কবুল করার কারণে আমারে মসজিদে জাগা করতে দেন নাই, আমাকে রাত্র যাপন করতে দেন নাই, আমার এলাকায় থাকতে দেন নাই, আমাকে রাস্তাঘাটে অবস্থান করতে দেন নাই, আমারে তুমি রুটির কারিগরের সাথে দেখা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোকান পর্যন্ত আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে কি হয় ভাই? দোয়া কবুল হয়ে যায়। তওবা করলে দোয়া কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে জাম, তাই দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল যার সাথে সাক্ষাৎ পাইল, উনি সব সময় কি করতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সব সময় পড়ব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে খালিস দিলে তওবা করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, তাহলে বেশি বেশি করে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে আমি যে কথা বলছিলাম যে আপনারা কি করবেন, বেশি বেশি করে ইস্তেগফার আদায় করবেন, সন্তানকে গর্বে নিয়ে, মনে আছে? সন্তানকে গর্ব নিয়ে কি করবেন? ইস্তেগফার শরীফ আদায় করবেন, তাওবা করবেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে নিষ্পাপ বানায় এত দুনিয়ায় পাঠাইবেন, আর এই তওবার কারণে আপনার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নেককার বানায় দুনিয়ায় পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, 9 নাম্বার বিষয় হলো, আমার বাবারা, ইস্তেনজার দোয়া পড়ে প্রবেশ করবেন। কি করবেন? ইস্তেনজায় যখন প্রবেশ করবেন কোন পাও ঢুকাইবেন? কোন পাও বলেন? বাম পাও। বাম পাও ঢুকাইয়া ইস্তেনজায় প্রবেশের দোয়া করবেন। ইস্তেনজায় প্রবেশ করলেই আমার বাবারা মনে করেন যে ওই জায়গায় আপনার নেকি হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গায় যতক্ষণ থাকবেন নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। ইস্তেনজা থেকে বাহির হওয়ার সময় ডান পাও বাহির করে আপনি দোয়া পড়বেন বাহির হওয়ার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে ইবাদত যতক্ষণ সময় কাটবে ইবাদতে কাটবে, তাসবিহ তাহলিলে কাটবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدينا وارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, বিখ্যাত মালিক, আজকের এই মুবারক মাহফিলে যত কথা বললাম ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে নিজ গুণে মাফ করে দাও। সহিহ কথাগুলির উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করে দাও, আমাদের পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও। আয় আল্লাহ, এই জমিনের পীর থেকে পেটে যারা চলে গেছেন প্রত্যেকের আল্লাহ কবর গোলার জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমার সিংগাইকুরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুযোগ্য সাহেবজাদা গণের নেক হায়াত তৈবা দান করে দাও। আয় আল্লাহ, তোমার ওলির রেখে যাওয়া নাতি নশা পরিবার পরিজন সবার প্রতি দয়ার নজর রাখো। আয় আল্লাহ তাআলা, ওনারা খলিজা থেকে মহব্বত করেন, আল্লাহ ওনাদের আল্লাহ উত্তম উত্তম দুনিয়া আখিরাতে জাযায়ে খয়ের দান করে দিও। আয় আল্লাহ, পীর সাহেব হুজুরের নেক হায়াত বাড়ায়া দাও। আজকের মাহফিলের যিনি তরবিয়ত পেশ করলেন আল্লাহ হুজুরের নেক হায়াত তৈবা দান করে দাও। মালিক, মরণের আগে আগে সোনার মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানাইও। মরণের কঠিন মুহূর্তে আপনার হাবিবের নূরানি চেহারায় আনোয়ার দেখায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।